মূলত এখানে আর মাহফুজ আলমের তেমন কোনো কার্যকারিতা নাই। তিনি শুধুমাত্র অফিস করা ছাড়া তার আর তেমন কোনো কার্যকারিতা নাই। মাহফুজ আলমের নামে লাস্টলি শেষ পর্যন্ত যে বড় অভিযোগটা, সেটা হচ্ছে এনসিপির নামে উনি বেশ কয়েকটা লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আসেন। এনসিপির নামে, এনসিপির নেতাকর্মীদের নামে বেশ কিছু আপনার মনে করেন যে টিভি লাইসেন্স সহ বেশ কিন্তু মিডিয়ার লাইসেন্স দেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছেন, যেটা বিএনপি চায় না। ঠিক আছে, যাই হোক, তিনি মোটামুটিভাবে এখন ওএসডি ধরা যেতে পারে, তিনি ওএসডি অবস্থায় আছেন। আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, তাকে ওএসডি করে রাখা হয়েছে আরও এক দেড় মাস আগে থেকে, আরও বেশ কিছু টাইম আগে থেকে। আপনারা জিনিসটা হয়তো মিডিয়াতে সেভাবে আসে নাই, কিন্তু আসলে এখন আর তিনি তার মন্ত্রণালয় সংক্রান্ত কোনো ফাইল তিনি সাইন করেন না বা করতে পারেন না। মূলত তার মন্ত্রণালয় সংক্রান্ত সমস্ত ফাইলগুলো আগে প্রধান উপদেষ্টার অফিসে আসে। প্রধান উপদেষ্টা যদি ওটা স্বাক্ষর করে, পরবর্তীতে তার কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়।